এই পৃথিবীতে অনেক ভয় লাগার মতো কারণ রয়েছে, তবে সাপের নাম শুনতে লোম খাড়া হয়ে যায়, ভয়ের চোটে হাত পা কাঁপতে থাকে। আর এটা স্বাভাবিক, কারণ সাপ কামড়ালে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যায়। আর এই সবের মধ্যে এখন যে সাপটি মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে সেটার নাম হলো রাসেল ভাইপার। বিশ্বের অন্যতম মারাত্মক বিষধর সাপেদের মধ্যে একটি রাসেল ভাইপার। এদেশের মানুষের কাছে এটি চন্দ্রবড়া বা উলুবেরা নামেই বেশি পরিচিত। দেশের কিছু অঞ্চলে এই বিষধর সাপটির আনাগোনা বেড়েছে। এটির কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। তবে কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপার বা চন্দ্রবড়া সাপ? কামড় দিলেই কি মৃত্যু নিশ্চিত? বাংলাদেশের অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে একটি হলো রাসেল ভাইপার। এর বৈজ্ঞানিক নাম ডাবোইয়া রাসেলসি, যা ভাইপারিডি প্রজাতির একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপেদের মধ্যে একটি। রাসেল ভাইপার সাপের দেহ মোটা সোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে, মাথা চাপটা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু, শরীরের রং বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ার কারণে শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাপটির জিভার রং বাদামি বা কালো হয়ে থাকে। সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে। এই দাগগুলোর মাথা ছোঁচালো, অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে। গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো। দাগগুলোর চারিপাশে কালো রঙের বর্ডার থাকে, তার মধ্যে সাদা বা হলদে ছিটে লক্ষ্য করা যায়। পেটের দিকে আঁশের রং সাদা, কিন্তু এদের বিষ দাঁত অনেক লম্বা হয়। বিষ দাঁতের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিমি পর্যন্ত হয়ে থাকে। রাসেল ভাইপারের বিষ দাঁত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহৎ দাঁত। সাধারণত সব ধরনের সাপ মানুষকে এড়িয়ে চলে, কিন্তু রাসেল ভাইপারের স্বভাব ঠিক উল্টো। নিজেদেরকে বিপদে মনে করলে আক্রমণ করে। বিষধর সাপ হিসাবে পৃথিবীতে চন্দ্রবড়ার অবস্থান 5ম, তবে হিংস্রতা আর আক্রমণের দিক থেকে সবার উপরে। আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় কামড়ের পুরো প্রক্রিয়া শেষ করতে পারে। এরা প্রচন্ড জোরে হিস হিস করে শব্দ করতে পারে। রাসেল ভাইপার অতর্কিতে মানুষকে আক্রমণ করে। সাধারণত দিনের বেলায় এটি বেশি সক্রিয় আচরণ করে, কিন্তু রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গলে এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ, ঝোপঝাড়ে আস্তানা গাড়ে। রাসেল ভাইপার কামড় দেওয়ার পর দংশনের স্থানে প্রচন্ড ব্যথা হয় এবং ফুলে যায়। সেই সাথে ঘন্টা খানেকের মধ্যে আশেপাশের কিছু জায়গাও ফুলে যায়। বিভিন্ন চিকিৎসা বিশেষজ্ঞদের কাছ থেকে জানা যায় গোখরো সাপের দংশনের গড় 8 ঘন্টা, কেউটে সাপের দংশনের গড় 18 ঘন্টা পর ও চন্দ্রগোড়া বা রাসেল ভাইপারের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যেই যদি অ্যান্টিভিনম প্রয়োগ করা যায়, তাহলে ওই আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হয় এবং এদের মধ্যে দুঃখবশত 6,000 মানুষ মারা যান। আর গত 1 মাসেই দেশের উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্য অঞ্চলের জেলাগুলিতেও দেখা গেছে রাসেল ভাইপার। এই 3 মাসে মানিকগঞ্জে প্রায় 5 জন প্রাণ হারিয়েছেন এই সাপের কামড়ে। বিষধর এই সাপকে নিয়ে এখন দেশে আতঙ্ক ছড়াচ্ছে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। তবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, কিন্তু এই ভিডিওটি সকলকে শেয়ার করার দায়িত্ব কিন্তু আপনাদের। তাহলে চলুন আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।